মুখ দিয়ে ছোট্ট একটি গুনাহ করার কারণে এই গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক মিথ্যা শপথ করে কোনো মুসলিমের সম্পদ আত্মসাৎ করবে, সে কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে মিলিত হবে এমত অবস্থায় যে তিনি তার উপর রাগান্বিত থাকবেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার সত্যায়নে আল্লাহর কিতাবের আয়াত তেলাওয়াত করেন। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রি করে, এরা আখিরাতের নিয়ামতের কোনো অংশ পাবে না এবং আল্লাহর কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না। নাউজুবিল্লাহ। ইহা হচ্ছে সূরা আল ইমরানের ৭৭ নম্বর আয়াত এবং হাদিস হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের ৬৯৩৭ নম্বর হাদিস। এত বড় ভয়ানক ভাই, হাদিসটি শুনে ভাই গায়ের রোম হারা হয়ে গিয়েছে ভাই। মুখ দিয়ে আমরা কত মিথ্যে বলি, কসম কাটি, আর এই কসম যে কত বড় ভয়ানক গুনাহ আমরা আজকে জানতে পারলাম ভাই। আর এই হার জন্য আমার আল্লাহ নিজে কি করবেন, রহমতের দিকে আপনার দিকে আমার দিকে তাকাবেন না। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন।